তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশপহম শ্রবণাং মঙ্গলাং শ্রীমদাত্মং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন যে তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশপহম শ্রবণাং মঙ্গলাং শ্রীমদাত্মং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন কারা? ভাগবতে এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন ব্রজগোপীরা। এই ব্রজগোপীরা ভগবানকে এই শ্লোক দিয়ে সুখ দিয়েছিলেন, আনন্দ দিয়েছিলেন। বলেছিলেন, হে প্রাণনাথ, তব কথামৃতং, তোমার কথাই হলো অমৃত। তোমার কথা অমৃত, তোমার কথা জীবের যে ত্রিতাব্দগ্ধিত যে যন্ত্রণা, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক, এই যে ত্রিতাব্দগ্ধিত যন্ত্রণাকে শীতল করে দেয় একমাত্র তোমারই কথা। অন্য কথাতে জীবের এই ত্রিতাব্দগ্ধিত যন্ত্রণা শীতল হয় না। একমাত্র তোমার এই অমৃত কথা জীব যদি শুদ্ধ ভক্তি চিত্তে কর্ণ ইন্দ্রিয় দ্বারা তোমার সেই রসকথা যদি কেউ শ্রবণ কীর্তন করে অনন্য চিত্তে, তাহলে তোমার এই কথায় মুহূর্তের মধ্যে তাদের হৃদয় শীতল করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রবণাং মঙ্গলাং, বলছেন যে শ্রবণাং মঙ্গলাং, বলছেন যে শ্রী ভগবানের কথা শ্রবণের মধ্য দিয়ে জীবের কাঙ্ক্ষিত আধ্যাত্মিক পারমাত্মিক মঙ্গলটা লুকিয়ে থাকে। মা, যারা বসে আছেন এই দিকে আপনারা দৃষ্টিপাত করুন। কতজন ভক্ত এখানে আসলো, কি আসলো, তারা যে যে আসবে এখানে বসে পড়বে এসে। আপনারা যারা এসছেন, এই যে কথাগুলো ভগবানের, এই কথা তো স্বয়ং ভগবান আপনাদের কর্ণে দিয়ে যাচ্ছে, মানে স্বয়ং ভগবানই আপনাদের হৃদয়ে প্রবেশ করছে। বলছেন যে শ্রবণাং মঙ্গলাং, শ্রী ভগবানের কথা শ্রবণের মধ্য দিয়ে জীবের আধ্যাত্মিক পারমাত্মিক এবং জাগতিক মঙ্গলটা লুকিয়ে থাকে। আচ্ছা, একটা খাদ্য আস্বাদ্য বস্তু, খেয়াল দিন, একটা খাদ্য আস্বাদ্য বস্তুটা এনে আপনি দেহের সকল অংশে স্পর্শ করাচ্ছেন। যে খাদ্যটি আমরা নিত্য আমরা গ্রহণ করি, আমরা খাই, যে খাদ্যই আপনি খান, আমিষ খান আর নিরামিষ খান, সেটা বড় কথা না। বড় কথা হলো যে খাদ্যটি আপনি নিত্য গ্রহণ করেন, ওই খাদ্য আস্বাদ্য বস্তুটা এনে আপনি দেহের সকল অংশে স্পর্শ করাচ্ছেন। তাতে কি খাদ্যের রস আস্বাদন হবে কি মা? হবে কি? হবে না তো। ওই খাদ্যটি যতক্ষণ পর্যন্ত না আপনার জিহ্বাতে প্রবিষ্ট হচ্ছে। তেমনি এ জীবনে আমাদের সবার সবকিছু আছে, ধন জন মান স্ত্রী পুত্র পরিজন বৃত্ত বৈভব, কার কি কম আছে? সবারই তো সবকিছু আছে। কিন্তু এটা হৃদয় পটে যদি গৌর গোবিন্দ কথা যদি না থাকে, এ হৃদয় পটে যদি কৃষ্ণ কথা, শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা যদি আস্বাদন যদি না থাকে, জীবনটাই বৃথা। স্বাদ থাকে না, কোনো আনন্দ থাকে না। তাই বলা হয়েছে যে তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশপহম
শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে হরিদা জনা। আর এই হরি কথায় যাদের রুচি হয়েছে, এই যে আপনারা আগে ভাগে এখানে চলে এসেছেন না, এই গ্রামে নিমন্ত্রিত তো অনেকেই, এই যে আগে ভাগে আপনারা চলে এসেছেন, মনে করতে হবে পূর্ব জন্মের পুণ্য কর্মকৃত, পূর্ণ ব্রতাদি, পূর্ণ দান দান, পূর্ণ কর্মাদি আপনাদের জীবনে এটা ছিল। না হলে হরি কথায় সকলের রুচিটা হয় না। হরি কথায় সকলে আসতে চায় না, সময় মতো সকলে আসতে চায় না। আর কি বললেন? ভরিদা জনা, বলছেন এ জীবনে যারা শ্রবণ করছে, শুধু এই জীবনে যে আপনারা শ্রবণ করছেন এখানে তা না, পূর্ব জন্ম থেকে কত জন্ম ধরে এটা শ্রবণ করছেন তার কোনো হিসাব আমাদের কাছে নাই। আর যারা বলছে, হরি কথা যারা বলছে, তারা যে কত জন্ম ধরে এটা বলছে তারও কোনো হিসাব আমাদের কাছে নাই। বলছে ভরিদা জনা। এই জন্য শ্রবণ আমাদের করতেই হবে, উপায় নাই। শাস্ত্র বলছেন যে আমাদের অমৃত হলো 3 প্রকার। খেয়াল দিন কথাগুলো। অমৃত হলো 3 প্রকার। একটা হলো সুধামৃত, একটা হলো মোক্ষামৃত, আর একটা হলো কথামৃত। আমরা বসেছি কোন কথায়? আমরা সুধামৃতও বসি নাই, মোক্ষামৃতও তো বসি নাই, আমরা বসেছি কথামৃততে। আমরা এখানে বসেছি। তা বলে শ্রেষ্ঠ কোনটা? বলছেন শ্রেষ্ঠ হলো, দেখুন সুধামৃত কারা পান করেছিল? কারা পান করেছিল মা? অমৃত কারা পান করেছিল জানেন কেউ এখানে? সমুদ্র মন্থন থেকে, সমুদ্র দেবতার অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল না? তাই সেই সমুদ্র মন্থন থেকে কি উঠেছিল? অমৃত উঠেছিল না? আর সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল, বিষও উঠেছিল। তা বিষ পান করেছিলেন কে? শিব ঠাকুর আমার দেবাদিদেব মহাদেব করেছিলেন বিষ পান। বিষ পান করে তিনি কি হয়েছিলেন? তার নামটা কি হয়েছিল? নীলকণ্ঠ। এখানে আটকে গিয়েছিল না শিব ঠাকুরের? এই জন্য শিব ঠাকুর বিষ পান করেছিলেন, তাই তার নাম হলো নীলকণ্ঠ। আর অমৃত পান করেছিলেন দেবতারা। দেবতারা অমৃত পান করেছিলেন। তা পরীক্ষিত মহারাজকে যখন ভাগবত কথা শ্রবণ কীর্তন করাচ্ছেন, কে করাচ্ছিলেন মা? সুখদেব পদ গোস্বামী ভাগবত শ্রবণ করাচ্ছিলেন। মাঝে মাঝে আপনাদের কাছে এরকম কিন্তু জিজ্ঞাসা করবো, কেউ কিছু আর মনে করবেন না, উত্তর জানা থাকলে বলবেন, না হলেও কোনো সমস্যা নাই। শ্রবণ করাচ্ছিলেন সুখদেব পদ গোস্বামী, আজন্ম সন্ন্যাসী, ত্যাগী সন্ন্যাসী সুখদেব পদ গোস্বামী শ্রবণ করাচ্ছিলেন। তখন দেবতারা এসছিল। আচ্ছা, দেবতারা অমৃত ভাণ্ড দিয়ে, বাচ্চাগুলোকে থামান তো, এগুলো ভাগবত কথা, আসলে এগুলো খুব মানে কানের ভিতর খুব যাচ্ছে, একটু ওদেরকে দূরে সরিয়ে দাও, একটু দূরে সরিয়ে দাও। ভাগবত কথা তো আর মুখস্থ বিদ্যা না, এগুলো যে মুখস্থ বিদ্যা দেখে দেখে বলতে হয় তা না, এগুলো আসে কথাগুলো সব প্রকাশ। ভাগবত কথা সব প্রকাশ শ্রী গুরু মহারাজ এই শ্রীবদন দিয়ে তিনিই বলছেন ভাগবত কথা, কৃষ্ণ স্বয়ং বলছেন ভাগবত কথা। তো বারবার এইসব শব্দগুলো কর্ণে গেলে না, মূল ভাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য অন্য কথার সময় কথা বলে সমস্যা নাই, অন্য কিছু, কিন্তু কৃষ্ণ কথার সময় পরিবেশটা একেবারে শুনশান, একেবারে নীরবতা চাই। কোথায় ছিলাম হচ্ছে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজ। এখন এখানে দেবতারা এসছেন, সকল দেবতারা এই কৃষ্ণ কথা
শ্রবণ কীর্তনের জন্য শ্রবণ করার মানুষের দেবতারা সেই গঙ্গা তীরে, গঙ্গা তটে, যেখানে ভাগবত হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে যেখানে কৃষ্ণ কথা হয়েছিল, ভাগবত কথা হয়েছিল, সেখানে সকল দেবতারা দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সেখানে এসেছে। সেখানে এসে সুখদেব পাদ গোস্বামীর কাছে বলছেন, আপনি আমাদের অনুমতি দিন, আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। আচ্ছা, এখানে আপনারা যারা এসছেন, এখানে নিমন্ত্রিত এসছেন বা কানে শুনেও অনেকে এখানে আসছেন, এখানে আসতে কি কোনো টিকিট কাটা লেগেছে মা, যে টিকিট কেটে এই ভাগবত কথা শ্রবণ করতে হবে? কিন্তু দেবতারা দেখুন, দেবদুর্লভে মনুষ্য জনম কত কৃপার এবং কত করুণার। দেবতারাও এই সুযোগটা পাননি, যে সুযোগটা আমরা পেয়েছি। দেবতারা অনুমতি প্রার্থনা করছেন, হে সুখদেব পাদ গোস্বামী, তুমি আমাদেরকে অনুমতি প্রদান করো। সুখদেব পাদ গোস্বামী বলছেন, তা তোমাদের হাতে ওটা কি? আপনারা জানেন পরীক্ষিত মহারাজার আয়ু ছিল কয়দিন? 7 দিন। জানেন আপনারা তত্ত্বজ্ঞ, ভাগবত কথা শ্রবণ করেন। 7 দিন, আমি আর বড় ব্যাখ্যায় যাচ্ছি না ওদিকে। তো 7 দিন আয়ু ছিল, ওনারা সে অমৃত নিয়ে আসছেন। অমৃত নিয়ে তো সুখদেব পাদ গোস্বামী বলছেন, এটা কি? তো বলছে এটা অমৃত। তা বলছে লাভ আর ক্ষতিটা কি? বলছে আপনি আমাদেরকে কৃষ্ণ কথামৃত শ্রবণ করান, আর তার বিনিময়ে আমরা এই অমৃত ভাণ্ডর থেকে পরীক্ষিত মহারাজকে এই সুধামৃত পান করাবো। তাহলে লাভটা কি হবে? লাভটা হবে পরীক্ষিত মহারাজ আর মরবে না। 7 দিনে যে তক্ষক সাপের দংশনে মৃত্যু হওয়ার কথা ছিল, তিনি আর মরবে না। সুখদেব পাদ গোস্বামী বলছেন, কোথায় কাছের টুকরা আর কোথায় হীরার টুকরা। দেখো পরীক্ষিত নিতে চাই কিনা। পরীক্ষিত মহারাজ না নিতে চাইল না। বলছেন যে সারা জীবন ধরে বেঁচে থেকে কি করব? যদি এক ক্ষণকাল যদি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে করতে, যদি আমার এই রকম সাধু সঙ্গে কৃষ্ণ কথা এবং হরিনাম শ্রবণ করতে করতে আমার যদি মৃত্যুটাও হয়, 7 দিনে এসে তক্ষক সাপ দংশন আমার যদি করে, আর এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি আমার মৃত্যুটাও হয়, সে মৃত্যুটাই হলো আমার সবচেয়ে মনুষ্য জন্মের সার্থক মৃত্যু। চাই তো, এই নিবেদনটা আমাদের আছে তো, প্রভুর চরণে আমাদের মৃত্যু হবে না আমাদের প্রত্যেকের একদিন? মৃত্যুর আস্বাদন কিন্তু প্রত্যেকের নিতে হবে। নিবেদনটা একটু গোপাল গৌর চরণে, গোবিন্দ চরণে একটু নিবেদন করে রাখবেন, হে প্রভু, মৃত্যুটা যেন আমার হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন গৃহের মধ্যে না হয়, মৃত্যুটা যেন রোডঘাট বা অন্য কোথাও আমার জন্য মৃত্যুটা না হয়। আমার মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে, হরিনাম সংকীর্তন পরিবেষ্টিত হয়ে, ভক্ত পরিবেষ্টিত হয়ে, আমি যেন হা গৌর হা নিতাই বলে যেন আমি যেন দেহ রাখতে পারি। এই কামনা বাসনাটা গৌর গোবিন্দ চরণে, গোপাল চরণে সবাই একটু কৃপা করে একটু করে রাখবেন। এই নিবেদনটা কৃপা হয়েও যেতে পারে গোপাল কৃপায়, গোবিন্দ কৃপায়, গৌর কৃপায়। এই জন্য পরীক্ষিতটা নিলেন না। আর মোক্ষামৃত কি? মোক্ষামৃত হলো ভগবানের সঙ্গে মিশে যাওয়া। ভক্ত তো তা চায় না। ড্রেনের জলটা যদি গঙ্গায় মিশেই গেল, নদীর সঙ্গে মিশেই গেল, নদীর জলটা যদি গঙ্গায় মিশেই গেল, তাহলে নদীর জলের স্বাতন্ত্র্য কি আর থাকলো? আলাদা করে নদীর জলের পরিচয়টা কি আর থাকলো? কি বলবে, গঙ্গা জল হয়ে গেছে। আমি যদি মিশেই গেলাম, তাহলে বলছে চিনি হয়ে লাভ কি? চিনির আস্বাদনটা আমি নিতে চাই, আমি চিনি হব না, চিনির যে স্বাদটা আমি যেটা। মোক্ষামৃত ভক্তরা চায় না, ভক্তরা চায় ভগবানের সেবা। আর এই দুটোর থেকে আরো শ্রেষ্ঠ হলো তব কথামৃতং তপ্ত জীবনাম। কথামৃত, ভগবানের কথামৃতই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সেই কথামৃত প্রচারে বা সেই আয়োজনে আজকের এই অনুষ্ঠান আপনারা এসেছেন। আপনারা জানেন
ভগবান রামচন্দ্র যখন অপ্রকটে যাবেন, লীলায় অপ্রকটে যাবেন, সবাইকে নিয়ে, সমস্ত অযোধ্যাবাসীকে নিয়ে না, ভগবান রামচন্দ্র একটা বিমানে উঠেছেন, একটা পুষ্প রথে বিমানে উঠেছেন। কেন উঠেছেন? সমস্ত অযোধ্যাবাসীকে উনি বৈকুণ্ঠে নিয়ে যাবেন। এখন হনুমান কিন্তু দাস্য ভক্তির পরাকাষ্ঠা হনুমান কিন্তু এই বিমানে ওঠেননি। রামচন্দ্র ভগবান বলছেন হনুমান তুমি উঠে এসো, আমার লীলা অপ্রকট হয়ে যাবে, একটু পরেই লীলা অপ্রকট হয়ে যাবে, তুমি উঠে এসো। হনুমান কি বলছেন জানেন? দাস্য ভক্তির পরাকাষ্ঠা, যিনি দাস্যভাবে ভগবানের সেবা করেছে, স্বয়ং শঙ্করের অবতার, শিবের অবতার হনুমান, তিনি বলছেন প্রভু এই দাস কখনো স্বপ্নেও আপনার আজ্ঞা লঙ্ঘন করেনি। জীবনে কোনোদিন, যতদিন আপনি লীলায় প্রকট ছিলেন, ততদিন স্বপ্নেও এই দাস আপনার আজ্ঞা লঙ্ঘন করেনি, কিন্তু আজকে এই দাস আপনার আজ্ঞা লঙ্ঘন করছে। কেন? ভগবান বলছে, রামচন্দ্র বলছে কেন? তা বলছে আমি বৈকুণ্ঠে যাব না প্রভু। হনুমান বৈকুণ্ঠে যাবেন না, বলছে না আমি বৈকুণ্ঠে যাব না। বলছে কেন যাবে না? তা বলছে বৈকুণ্ঠে তোমার চরণ পাবো, কিন্তু তোমার সেবা পাবো, সুখ পাবো, কিন্তু তোমার কথামৃত পাবো না। যে কথাটাকে আমরা শুরু করেছিলাম, হনুমান বৈকুণ্ঠে যেতে চাচ্ছেন না, বলছে তোমার চরণ পাবো, সেবা পাবো এবং বৈকুণ্ঠের সকল সুখ পাবো, যেখানে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বিরাজিত আছেন, মা কমলা লক্ষ্মী তার সেবা করছেন, পাদ সম্ভাষণ করছেন, সবই পাবো, কিন্তু তোমার কথামৃত তো পাবো না। তাহলে কি করবে? বলছে আমাকে পেয়ে আবার আমার কথামৃতর কি দরকার? ভগবানকে পেয়ে আবার তার কথামৃতর দরকার কি? হনুমানকে বলছে প্রভু তুমি জানো না। হনুমান বলছে, ভগবানকে বলছে প্রভু তুমি জানো না, তোমার চরণ সেবায় যে সুখ আছে না প্রভু, তোমার সেবায় যে সুখ আছে প্রভু, এর চেয়ে কোটি গুণ সুখ হলো, এর চেয়ে কোটি গুণ সুখ হলো তোমার কথামৃতে। তোমার কথামৃতে যে সুখ আছে, যে আনন্দ আছে, জীবের তত্ত্ব হৃদয় যা শান্ত হয়, অন্য তোমার চরণ সেবাও তা শান্ত হয় না, তোমার কথামৃতে যে শান্ত হয়। তুমি জানো না প্রভু। রামচন্দ্র ভগবান কি বলছে? তুমি জানো না প্রভু। রামচন্দ্র ভগবান কি জানেন না? তিনি জানেন, কিন্তু বলছেন ভক্তের বদন দিয়ে আজকে লীলা মহিমা প্রকট করছেন রামচন্দ্র। তিনি তো জানেন, অন্তর্যামী ভগবান, তার কি জানা নাই জগৎ সংসারে। লীলা প্রকট করছেন, বলছে তুমি জানো না প্রভু। তা বলেছে তাহলে কি করবে? বলছে তোমার যারা যেসব সাধুরা, যেসব মুনি ঋষিরা তোমার কথামৃত শ্রবণ কীর্তন করে এবং তারা অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা তোমার কথাগুলো আখের রস থেকে যেমন নিংড়িয়ে আখটা নির্গলিত করে এই রসটা পেষণ করে, যেমন ছোট্ট শিশু যা খেতে পারে না ওকে যন্ত্র দ্বারা পেষণ করে যেমন যদি কেউ খাইয়ে দেয় তাহলে আখের রসটা ছোট্ট 2 বছরের শিশুটা যেমন পান করতে পারে, তেমনি যারা অনুভূতিশীল সংবেদনশীল অনুভূতির যারা সাধুগুরু বৈষ্ণব তোমার এই কথাটা রসটা নিংড়িয়ে কথামৃত পান করে আমাকে যদি কর্ণ ইন্দ্রিয় দ্বারা আমাকে খাইয়ে দেয়, তাহলে আমি সেই কথামৃত তো পাবই, আর সেই সাথে তোমার সেবা পাবো, আর তোমার কথামৃতের সেই রস পেয়ে আমি আনন্দে আপ্লুত হয়ে আমি তোমার চরণ সেবায় থাকবো। এ কথা বললেন, এই কথাটা বললেন হনুমান, দাস্য ভক্তির পরাকাষ্ঠা হনুমান এই কথাটা বললেন। সেই থেকে না মা, সেই থেকে রামচন্দ্র আশীর্বাদ করলেন। হনুমান বৈকুণ্ঠে কিন্তু যাননি, রামচন্দ্র আশীর্বাদ করলেন তথাস্তু, আমি বৈকুণ্ঠে রওনা দিলাম।
তবে আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, যেখানে হরি কথা হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা যেখানে উপস্থিত হবে, সেখানে তুমি কোনো না কোনো জায়গায় তুমি বসে বসে হরি কথা শ্রবণ করবে, নিত্য শ্রবণ করবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার যে ভিতরে প্রেম, তোমার যে ভক্তি, কথামৃত রসে তোমার যে অনবদ্য ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করলাম। এই যে জায়গাটা না আমরা দেখতে পাচ্ছি না, হনুমান এখানে এসে গেছে। হনুমান যে কোনো রূপেই, কেশবপুরে তো আরো হনুমান চতুর্দিকে আছে, এখানে যে কোনো রূপেই এখানে হনুমান এসে রামচন্দ্রের যদি কথা সত্যি হয় এখানে এসে গেছেন, আমরা দেখতে পাচ্ছি না। অদ্যপিও লীলা করে আমার গোড়ারায়, কোনো ভাগ্যবান এখনো দেখিবারে পায়। এখনো কৃষ্ণ কদম ডালে, এখনো বাঁশি বাজায়, বংশী বদন করে। আমরা দেখতে পাই না, দেখার যাদের চোখ হয়েছে তারা দেখতে পায়। এজন্য আমাদের এই কথা, তব কথামৃতং, এই হরি কথা আমাদের শ্রবণ করতেই হবে, উপায় নাই। হরিনামটা পরে, আগে হলো হরি কথা শ্রবণ, তারপরে হলো হরিনাম সংকীর্তন, যা দুঃখের নিবৃত্তি ঘটাতে পারে। এজন্য আপনাদের অনুরোধ করি, যেখানেই সাধুসঙ্গ হয়, যেখানে সাধুরা যায়, তাদের শ্রীবদনে হরি কথা শোনার চেষ্টা করবেন। একদিনের হরি কথা, হরি কথা বলছেন যে শ্রবণাং মঙ্গলাং, শ্রবণ করলেই মঙ্গল। আপনি এই ভাষাগুলো বুঝুন আর নাই বুঝুন, এই ভাষাগুলো কর্ণ ইন্দ্রিয় যাওয়ার সাথে সাথেই আপনার হৃদয়ে গোবিন্দ গোবিন্দ আসন পেতে বসে গেছেন। কেমন জানেন? শাস্ত্র বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। তার মানে এই যে স্বয়ং গ্রন্থরূপে কৃষ্ণ এখানে যা, আবার কথারূপে এই যে কথা বলছি কৃষ্ণ কথা, কথাও তাই। আবার কি বলছেন যে নাম সংকীর্তন করি, ওটাও নাম রূপে কৃষ্ণ একই, এর মধ্যে কোনো কিন্তু ভেদ নাই। স্বয়ং রূপে সেখানে কৃষ্ণ, এর মধ্যে আলাদা কোনো ভেদ নাই। তো এখন আপনাদের কর্ণে দিয়ে কি যাচ্ছে মা? এখন কর্ণে দিয়ে কি যাচ্ছে? তাহলে স্বয়ং কথারূপে কৃষ্ণই আপনাদের হৃদয়ে যাচ্ছে। তা মহাজন বলছে কি, কর্ণ দিয়ে এসেছো কৃষ্ণ তুমি, তা বসো, তোমার হৃদয় ঘরে তুমি এসেছো, তুমি বসো। গোবিন্দ হৃদয়ে সতত বিশ্রাম। ভগবানের বিশ্রাম কোথায়? বৈকুণ্ঠে না, ভগবান সবসময় ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন। বলছে তুমি এসেছো তোমার ঘরে, কর্ণ ইন্দ্রিয় দ্বারা এসেছো, তাহলে বসো তোমার ঘরে। গোবিন্দ বলছেন কি না, আমি বসতে পারছি না। তো বলছে তাহলে বসতে যখন না পারো, তাহলে যে পথ দিয়ে কর্ণ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে আবার চলে যাও। তো গোবিন্দ বলছেন কি, খেয়াল দিন কথাগুলো, যদি একটু নিতে পারেন। আমার তো বাবা ক্ষমতা নাই, আমি আসলে আপনাদের কাছে খুব অযোগ্য, আমার ক্ষমতা নাই এই কথাগুলো আপনাদের ভিতরে দেওয়ার, কৃপা করুন। হ্যাঁ, কারণ যে বক্তা সে আছে চন্দ্র চাঁদ, আর আপনারা যারা সামনে বসে আছেন না, গৌর গোবিন্দের একান্ত অনুরাগী জন, ভক্তজন, আপনারা হলেন সূর্যের মতো। চাঁদের নিজস্ব আলো আছে বাবা? আছে কি মা? চাঁদের নিজস্ব আলো আছে? আলো নাই। ওই সূর্য দেবে তাই নেবে, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। তো একদিন মোটেও দেয় না, সেদিন হয় কি অমাবস্যা। আবার একদিন পুরোটাই দিয়ে দেয়, সেদিন হয় পূর্ণিমা। তা আপনারা যতটুকু আমাকে দিবেন, তার মানে কি দিবেন? আপনাদের হৃদয়ে যতটুকু গৌর গোবিন্দ কথার অনুরাগ জাগবে, ব্যাকুলতা জাগবে, উৎকণ্ঠা জাগবে, আপনাদের সে হৃদয়ের ব্যাকুলতা আমার শ্রী গোবিন্দ গ্রহণ করে, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী গ্রহণ করে, আপনাদের কৃপার প্রতিফলন যদি আমার মধ্য দিয়ে প্রকাশ করাবে। এই জন্য কৃপা আপনাদের করতে হবে। আপনারা যতটুকু কৃপা করবেন, আমি ততটুকু আপনাদের মধ্যে ঝরে পড়তে সহায়ক হয়ে যাব। তো বলছেন কি জানেন, যে পথ দিয়ে এসেছিল তাহলে সেই পথ দিয়েই ফিরে যাও।
তা গোবিন্দ কি বলছেন জানেন? গোবিন্দ বলছেন, না আমি তো তাও তো যাব না, আমার ঘরেই তো আমি এসেছি, ভক্তের হৃদয়ই তো তার ঘর। বলছে আমার ঘরে তো আমি এসেছি, আমি তো তাও যাব না। তা বলছে বসবেও না আবার যাবেও না, তাহলে কি করবে? তা বলছে এই ঘরটা তো আমার, এই ঘরটা তো আমাকেই পরিষ্কার করতে হবে। এখন এই বাড়ির মালিক এনারা যদি 1 মাসের জন্য শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ বা নীলাচল, জগন্নাথ ক্ষেত্র সব 1 মাসের জন্য চলে যায় দরজা জানলা বন্ধ করে দিয়ে, আচ্ছা চলে যদি যায়, 1 মাস পরে এসে দেখছেন কি ওই ঘরের মধ্যে ধুলা বালিতে একেবারে আবর্জনা, একেবারে একদিন ঝাড়ু না দিলে কি হয়, আবর্জনায় ভর্তি হয়ে যায় না? যদি 1 মাসের যদি ওই রকম ময়লা থাকে তাহলে অবস্থাটা কি হবে মা? এখন এসে দেখলেন কি 1 মাস পরে ওই তীর্থ ভ্রমণ করে এসে দেখলেন কি এই ঘরটা, জানলা দরজাগুলো খুলে দেখলেন এই ঘরটা ধুলায় একেবারে আবর্জনায় পরিপক্ক হয়ে গেছে। আচ্ছা ওই দেখে কি উনি আবার বৃন্দাবন বা নবদ্বীপ নদিয়ায় চলে যাবেন? যাবেন না তো, ঘরটা তো ওনারই, ওনাকেই পরিষ্কার করতে হবে। তা গোবিন্দ দেখলেন এই হৃদয় ঘরটা তো আমার, এই ঘরটা কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ আর পরসমালোচনা, পরনিন্দা, অনন্ত চাওয়া পায়, বিত্ত বৈভব, অনন্ত কামনা বাসনা, এই হৃদয় ঘরটা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। তাই গোবিন্দ বললেন আমি কৃষ্ণ যখন আমার ঘরে প্রবেশ করেছি, আমি কৃষ্ণ নিজেই ঝাড়ুদার হয়ে আমার ভক্তের হৃদয় থেকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে আমি ঘরটাকে আমার বসার উপযুক্ত করে নেব। এই হলো কৃষ্ণ কথা মা। ধুনোতি সমলং প্রবিষ্ট কর্ণরন্ধতি, ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। তার মানে কর্ণ গেল মানে বসে গেলেন, আর কি করলেন? ধুনোতি সমলং কৃষ্ণ, তার মানে হলো এটা। দেখবেন বর্ষাকালে মা, বর্ষাকালে যখন খাল বিল, নদীতে খাল বিলের জলটা কি হয় মা? বর্ষাকালে স্বচ্ছ থাকে, অপরিষ্কার থাকে না, ঘোলা থাকে না বর্ষাকালে? আচ্ছা বর্ষাকালে যদি গোলা থাকে, বর্ষাকালের পর কি কাল আছে ওর পরে? শরৎকাল। বর্ষাকালের পরের কালটা কি শরৎকালে? দেখবেন ওই জলটা আবার খুব স্বচ্ছ হয়ে গেছে, একেবারে নির্মল পরিষ্কার হয়ে গেছে। তাহলে যদি একটা ঋতুর যদি এই ক্ষমতা থাকে যে ঘোলা জলটাকে পরিষ্কার করে দেয়, একটা ঋতু 1 মাস পরে পরিষ্কার করে স্বচ্ছ করে দেয়, তাহলে ভগবানের কথামৃত শ্রবণ কীর্তনে হৃদয় পরিষ্কার তো হয়ে যাবেই যাবে, এর কোনো গত্যন্তর নেই, হবেই হবে। এই জন্য প্রবিষ্ট কর্ণরন্ধতি ধরতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত, বলছেন পরিষ্কার করে দেবে ওই খাল বিলের মতো, শরৎকালের মতো হৃদয় স্বচ্ছ করে দেবে। এখন দেখবেন আপনাদের ভিতরে কোনো জ্বালা নাই, কোনো কামনা বাসনা নাই, দেখবেন কোথায় কোন অর্থবিত্ত আছে, বিত্ত বৈভব আছে, সে চিন্তাও এখন কিন্তু নাই। এটা কৃষ্ণ কথার মহিমা। কারণ কি জানেন? কৃষ্ণ কথার, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে সমস্ত দেবতা কুল মুনি ঋষিরা সেখানে নেমে আসে। যেখানে কৃষ্ণ কথা হয়, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে বললেন যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে আমি ধ্রুব, প্রহ্লাদ, উদ্ধবের মতো, অর্জুনের মতো ভক্তকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। ভগবান বলছেন গীতা মাহাত্ম্যে, আর শোনো, তোমার এই কৃষ্ণ কথাকে আমি সম্মান জানানোর জন্য, কি বলছেন ভগবান, এই কথা চিন্তা করা যায় মা, হৃদয় শিহরিত হয়ে যায়। আর শোনো, তোমার এই কৃষ্ণ কথাকে সম্মান জানানোর জন্য আমি আমার শ্রীমধিকাকে, রাধাকে নিয়ে আমি শাসন করি, কথা আমি শ্রবণ কীর্তন, হলো সেই কৃষ্ণ কথা। তাই সেই কৃষ্ণ কথায় আপনারা একটু আগে ভাগে সময় মতো আসবেন না মা? বেলা 2-2:30টার সময় আসলে কৃষ্ণ কথা শোনা হবে, অর্ধেক পাঠ তো হয়েই গেল। হবে কি, যেদিন এই নোটিশ জারি হবে যে আজকে অমুক বাবুর বাড়িতে কৃষ্ণ কথা হবে, যে বক্তাই আসুক আপনাদের কৃপা করে একটু চরণ ধরে একটু মিনতি করে যায়, ওই দিন কাজটাকে হৃদয়ে একটু উৎকণ্ঠা জাগাবেন,
ওই দিন কাজটাকে একটু বলছেন আমি দ্রুত যাব না, রস্যইকার যোগ করে দেবেন। দেখবেন আমাদের এই ভজনে না, আর তুলতে হবে না, তুমি বসো পরে আমাদের এই ভজনে না এই রস্যইকারটা খুব গুরুত্বপূর্ণ। অ রস্যই লাগিয়ে দেবেন রস্যইকার, যে আজকে আমি 16 মালা জপ আমি করবই, আজকে আমি অমুক জায়গায় ভাগবত পাঠে আজকে যাবই, আজকে আমি গীতার 2টো শ্লোক আমি পাঠ করবই, আজকে সাধু সঙ্গে যাব। যেই না ওই রস্যইকার যোগ করে দিয়ে সংকল্প করলেন না, গোবিন্দ বলছেন আমি ওর সকল কাজগুলো সহজ করে দিয়ে আমি ওকে কৃষ্ণ কথার মধ্যে, কৃষ্ণ নামের মধ্যে জাতীয় প্রবিষ্ট হতে পারে, আমি সেই ব্যবস্থাটা আমি করে দেব। এই জন্য একটু উৎকণ্ঠা চাই ভিতরে, গতানুগতিক ভাব থাকলে হবে না। মনুষ্য দেব দুর্লভ, এই মনুষ্য জন্ম পেয়ে আমার উদ্ধারের ব্যবস্থাটা যদি আমি নিজে না করতে পারি, উদ্ধার তো আত্মানাং ন আত্মানাং অবসাদয়ে, বলছে আমার উদ্ধারের ব্যবস্থাটা, আপনার উদ্ধার কিন্তু আপনার স্ত্রী, পুত্র, পরিজন, স্বামী, আত্মীয় স্বজন কেউ করে দেবে না। নিশ্চিতভাবে জেনে রাখুন বা জেনে যান, আপনার নিজের উদ্ধারের এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবেন, কিন্তু আপনার উদ্ধারের ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে। উদ্ধার তো আত্মনাং ন আত্মনাং অবসাদয়ে, বলছেন দেবদুর্লভ এই মনুষ্য জনম পেয়ে, সদ্গুরু রূপ এই দেহের কাণ্ডারি পেয়ে, হরি কথারূপ সেই অমৃত গুণগান পেয়ে যারা গৌর গোবিন্দের ভজন করে যারা উদ্ধার হতে পারল না, তারাই প্রকৃত আত্মহত্যাকারী। গলায় দড়ি দিলে, ট্রেনের সামনে অ্যাক্সিডেন্ট করলে এরা হত্যাকারী না, এরা হচ্ছে আত্মহনন হয়েছে ওদের। কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী হলো যারা মনুষ্য জনম পেয়ে, দেবদুর্লভ এই মনুষ্য জনম পেয়ে, সদ্গুরুরূপ কাণ্ডারি দেহের এই কাণ্ডারি পেয়ে, যেমন পাল তুলে দেয় না, আগের কালে দেখবেন কিছু পাল তোলা নৌকা ছিল, বাতাসটা দিলে নৌকাগুলো এমনি চলতো না, দেখেছেন তো আপনারা অনেকে তুলতো, তেমনি সদ্গুরু রূপ কাণ্ডারি পেয়ে আর শ্রী ভগবানের আনুকূল্য রূপ বাতাস পেয়ে যারা গৌর গোবিন্দের ভজন করে যারা উদ্ধার হতে পারল না, এরাই প্রকৃত আত্মহত্যাকারী। এই জন্য সেই চেষ্টাটা যেন আমাদের থাকে, কৃষ্ণমুখী বিষয়মুখীর থেকে যতদিন পর্যন্ত কৃষ্ণমুখী আত্মমুখী যতদিন না হচ্ছে, দেখুন এখানে কিন্তু আপনাদের আত্মা পরিপুষ্ট হচ্ছে। আত্মার খাবার কি মা? মাছ মাংস বা অন্য কিছু কি আত্মার খাবার মা? না, আত্মার খাবার হলো হরি কথা, আত্মার খাবার হলো হরি নাম। এখন আত্মা, আপনাদের যে আত্মাটা এখন এটা পরিপুষ্ট হচ্ছে, এটা আত্মার প্রকৃত খাবার হচ্ছে, সেই আত্মার খাবার দেওয়ার জন্য আমরা হরি নামে যাব, আমরা হরি কথা আমরা শ্রবণ করব। তুলসী কানন, দেখবেন ভগবান কয়েকটি জায়গায় থাকে, ভগবান বলছেন তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পাঠনাং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে দেখবেন তুলসীর বাগান থাকে না, যেখানে তুলসীর বাগান থাকে সেখানে স্বয়ং নারায়ণ সেখানে বিরাজমান থাকেন। দেখবেন যাদের তুলসীর বাগান আছে ওখানে স্বয়ং নারায়ণ, স্বয়ং কৃষ্ণ ভগবান ওখানে বিরাজ হয়ে যান। আর কি বললেন? পুরাণ পাঠনাং, পুরাণ আর পাঠের মধ্যেই যত্র তত্র তিনি থাকেন। আর ভক্ত সন্নিহিত হরি, যেখানে আমার ভক্ত হরিনাম সংকীর্তন করে সেখানে আমি থাকি। বলছেন নারদকে উদ্দেশ্য করে বললেন না ভগবান যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছেন হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। ভগবান বলছেন এই কথাগুলো কি মিথ্যা কথা বাবা? নারদীয় পুরাণের কথা। বলছেন হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে সমবেত হয়ে হরিনাম সংকীর্তন হরি কথা পরিবেশন করে আমি সেখানেই উপস্থিত হয়ে যাই। এই হলো আমাদের
হরিকথা। সেই হরিকথা আপনারা শ্রবণ কীর্তন করুন। আজকের যে অনুষ্ঠানের আয়োজন, সেই অনুষ্ঠান সম্বন্ধে আমরা কিছু আলোকপাত আমরা করব। দেখুন, আমাদের দশবিধ সংস্কারের মধ্যে অন্নপ্রাশন বা মুখে ভাত, এটা আমাদের একটা সংস্কার। পৈতা উপনয়ন, এটা সংস্কার। দীক্ষা একটা সংস্কার। এবং মায়েদের যে সাত ভক্ষণটা হয়, এটাও কিন্তু দশবিধ সংস্কারের একটি। কিন্তু আজকের এই যে অনুষ্ঠানটা, শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, রাজবিদ্যা রাজগুহ্য যোগের 27 নম্বর শ্লোকে গোবিন্দ বলছেন, যৎ করৌষি যদুস্নানাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্ত তৎকুরুষ মধুরূপ নাম। গোবিন্দ এই শ্লোকে কি বলছেন? গোবিন্দ বলছেন কি জানেন? যে তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, যাহা তপস্যা করো, যাহা হোম করো, দান করো, যজ্ঞ করো, সকলে আমাতে অর্পণ করো। অর্থাৎ আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান। কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি? আপনার বলতে কিছু আছে কি মা জগতে? কেউ বলতে পারবেন স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার? গীতায় বলছেন, আজ যা তোমার ছিল কাল তা অন্য কারো হয়ে গেছে, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। এটাই তো জগতের নিয়ম, পরিবর্তনই জগতের নিয়ম। এই জন্য দিয়ে দাও। গোবিন্দ বলছেন কি? দিয়ে দাও। আজকে যে এই গৃহকর্তার হৃদয়ে যে এই অনুপ্রেরণাটা জেগেছে, এটাও তাকে ভক্তিপথে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। যে আজকে মেয়ের যে মুখে ভাত বা জন্মদিনটা, এই যে মুখে ভাতটা বা অন্নপ্রাশনটা গৌর গোবিন্দের প্রসাদ দিয়ে এবং ভাগবত পাঠ দিয়ে এবং আপনাদের মতো শুদ্ধ ভক্তদের এখানে আহ্বান করে নিয়ে আজকে এখানে এই যে অনুষ্ঠানের আয়োজন, এই যে চিন্তাটা, এই যে মহৎ চিন্তাটা এই যে ভিতরে এসেছে, এটাও তাকে ভক্তিপথে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এটা ছাড়া আর কল্যাণ নাই। কোনো আমিষাদি দ্রব্য দিয়ে, কোনো জীব হত্যা করে কারো কল্যাণ করা যায় না। কল্যাণ করতে হলে হরি কথা দিয়ে কল্যাণ করতে হয়। কল্যাণ করতে হলে গৌর গোবিন্দের সেই অধরামৃত উচ্ছিষ্ট ভোজন করিয়েই তার কল্যাণ করতে হয়। এটা তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার কল্যাণ তো এটা হবেই হবে। এজন্য আমাদের শুধু এটা না, মায়েদের যে সাত ভক্ষণটা হয়, এই সাত ভক্ষণটাও ঠিক এই আমিষাদি দ্রব্য দিয়ে করা উচিত নয়। আজকাল কেন স্বামী বিবেকানন্দ আসে না? আজকাল কেন রামকৃষ্ণ পরমহংসদেব আসে না? আজকাল কেন সূর্য সেন আসে না? আজকাল কেন চৈতন্য মহাপ্রভু আসে না? কোনো মহাপুরুষ তো আজকাল আর আসে না। এর কারণ কি? এর কারণ কি জানেন? সেই ভজনটা, সেই সংস্কারটা আজ আর নাই। আমরা কি করি জানেন? জাগতিক আনন্দের জন্য এইগুলো করি। কিন্তু এই যে গর্ভধারণ, এই সদ্ভক্ষণ সংস্কারটাও যদি গৌর গোবিন্দের অধরামৃত দিয়ে হয়, এই রকম হরি কথা দিয়ে হয়, ওর মধ্য দিয়ে কি জানেন? ওই মায়ের ওই গর্ভ থেকে যে ভূমিষ্ঠ হবে সেই সন্তানটি অবশ্যই জগতের কল্যাণ বয়ে আনবে। ওই সন্তানটি অবশ্যই ভক্ত হয়ে জন্মাবে। আর একজন ভক্ত যদি জন্মায়, সে সকল ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মাণ্ড তারণ করার ক্ষমতা একজন ভক্তের আছে। এই জন্য এই সনাতন ধর্মের যে পিতৃশ্রাদ্ধগুলো আছে, আপনাদের বলি, মাতৃশ্রাদ্ধগুলো আছে, কিছু আমাদের প্রত্যেকটা গ্রামে কিছু সমাজপতিরা আছেন, এখনো এই ব্যবস্থাটা চালু আছে। এই সমাজপতিরা শুধু এক গ্রামে না, প্রত্যেকটা গ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করে। যদিও সে গৌর গোবিন্দের
বা বৈষ্ণবীয় শ্রাদ্ধ ধারা বা হরি কথা দিয়ে ভগবানকে প্রসাদ দিতে যায়, কিছু সমাজপতিরা দেখবেন এর বাদটা সাজে। এটা উচিত নয়। কেউ যদি কারো মনে ইচ্ছা হয় যে আমি হরি কথা দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে অধরামৃত দিয়ে আমি আমার পিতৃ শ্রাদ্ধ করে তার আত্মকল্যাণটা করে তাকে বৈকুণ্ঠের পথে আমি একটু এগিয়ে দেব, কেউ অন্ততপক্ষে বাধা দেবেন না। বাধা দিলেই কিন্তু আপনার নরকগতি নিশ্চিত হয়ে যাবে। যদি সে করতে চায় আপনারা কেউ বাদটা কেউ কিন্তু সাজবেন না। কারণ এছাড়া যত অনুষ্ঠান করুন ভগবানকে নিয়ে, ভগবানের ভক্তকে নিয়ে, ভগবানের কথা দিয়ে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান হলো সনাতন ধর্মের সবচেয়ে মঙ্গলময় অনুষ্ঠান। এই জন্য আপনারা সেই দিকেই আপনারা একটু ধাবিত হওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের বলার কথা, আমরা বলে যাব। কতটুকু আচরণ পালন করবেন সেটা আপনাদের বিষয়। যে কথা বলছিলাম যে তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, সকলই আমাতে অর্পণ করো। ওমা, সংসারে দুটো শব্দ মম। মম হলো মা, কথা বলবেন না মা, হরিবল, জয় রাধে। সংসারে দুটো শব্দ হলো মম। মম মানে কি মা? মর মা, এর অর্থাৎ কি? মম মানে আমার আমার। দেখবেন আমাদের ভাব আছে না, সব আমার। মম মানে আমার আমার। আর ওর আগে যদি একটা দন্তন্য জুড়ে দেন তাহলে কি হবে? মমর আগে একটা দন্তন্য জুড়ে দিলেন তাহলে কি হলো? ন মম, কিছুই আমার না, সব গোবিন্দের। কিছুই জগতে আমার না, সব গোবিন্দের। আচ্ছা, গোপাল দেখবেন, ভগবান গোপালের যারা আপনারা সেবা করেন, নিতাই গৌরের সেবা করেন, গোপাল আপনি চাওয়ার আগে গোপাল আপনার দিকে হাত বাড়িয়েছে না? বাড়িয়েছে তো নাকি? গোপাল কি নাড়ু খাওয়ার লোভে হাত বাড়িয়েছে? তার কোনো কিছু অভাব আছে জগতে? নিতাই গৌর দেখবেন দুবাহু তুলে ডাকছে। গোপাল কি বলছে জানেন? গোপাল বলছেন, আচ্ছা আমরা কি একটু চিন্তা করেছি একথা? আমরা ভোগ দেওয়ার সময় বা যখন আমরা পূজা অর্চনা করি, এই ভাবটা কি আমাদের হৃদয়ে আছে যে গোপাল সারা জীবন তো তোমার কাছেই চাইলাম, তোমার কি চাই বলো তো একটু? একবারও কি আমরা ভাবি গোপাল তোমার কি চাই বলো তো? তোমার কি চাই? তুমি তো আমার জন্য, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের আমি যা পান করব, মায়ের বক্ষে স্তন দুগ্ধ দ্বারা, অমৃত দুগ্ধ দ্বারা দিয়েছিল, যা আমি গলৎকরণ করতে পারবো। আমার জন্য তুমি নীল আকাশ দিয়েছ, সূর্যের অফুরন্ত কিরণ দিয়েছ, আমার জন্য চন্দ্রের চন্দ্রিমা দিয়েছ, অখণ্ড জলরাশি দিয়েছ, ফুল ফল শস্য শ্যামলায় আমার জন্য ভরিয়ে দিয়েছ। সমস্ত জগৎকে আমার সুখের জন্য তুমি সৃষ্টি করে দিয়েছ। তোমার কি চাই বলো তো গোপাল? একটু বলি কি ভাই, অনুভব আমাদের আছে কি? গোপাল হাত বাড়িয়েছে কি জানেন? গোপাল বলছে, দে, তোর জন্য আমি সব সৃষ্টি করেছি, তো তুই ভোগ কর, তুই দে। ওরে, তোর যে জন্ম জন্মান্তরের যে যন্ত্রণা আছে, তোর যে ব্যাধি আছে, তোর যে কষ্ট আছে, তোর যে দুঃখ আছে, ওরে সংসারে এগুলো কেউ নিতে চায় না। তুই যদি এখনই অসুস্থ হয়ে পড়িস, ঘর থেকে তোকে বাইরে বের করে দেবে, এর কোনো গত্যান্তর হবে না। আমরা হলাম খেজুর গাছের মতো, গাছটা যতক্ষণ পর্যন্ত রস দিতে পারবে ততক্ষণ পর্যন্ত ওকে দাঁড়িয়ে রাখবে। যেই না রসটার দিতে পারবে না, একটা ব্যাপারীকে দিয়ে খবর দেবে, ওকে কেটে ভাটায় পুড়িয়ে দাও। ওরে, তোর সংসারে দুঃখ যন্ত্রণা কেউ নেবে না। তোর দুঃখ সমস্ত যন্ত্রণা তুই আমার চরণে দিয়ে দে, আর আমার চরণ থেকে তোর যেটা প্রয়োজন আমার চরণে যাওয়ার জন্য, সেই অহেতুক শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তিটা নিয়ে উদ্ধার হয়ে আমার চরণে চলে আয়। আমি তোকে রাখতে চাই না। একটু ভেবেছি কি? নিতাই গৌর হাত বাড়াচ্ছেন, হ্যাঁ, নিতাই গৌর হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছেন। গোরাচাঁদ, জীব জাগো বলে গোরাচাঁদ ডাকছেন নিতাই গৌর।
হাত বাড়াচ্ছেন কেন জানো? তোর কামনা বাসনার ধুলি নেবে না কেউ, তোর দুঃখ যন্ত্রণার ধুলি নেবে না। নেবে কি বা? দেখবেন কোনো মায়ের যদি একটা সন্তান থাকে না, সন্তান থাকে না, এই জন্য বললেন যে ব্রজেন্দ্র নন্দন হইল যে শচীসুত হইল সে। আচ্ছা, ওখানে দাপর যুগে ওখানে লাগালেন ব্রজেন্দ্র নন্দন, তখন ওখানে বাবার কথাটা আসলো। আচ্ছা, এই কলিযুগে ওখানে জগন্নাথ মিশ্রের কথা না আসে মায়ের কথাটা আসলো কেন? শচীনন্দনের কথা আসলো কেন? আমাদের একটু প্রশ্ন জাগে না? একটু ব্যাখ্যায় প্রশ্ন জাগে না? কারণ চৈতন্য মহাপ্রভু যখন উদিত হয়েছেন, নদিয়া নবদ্বীপের আকাশ উদিত হয়েছেন, তখন বললেন কি জানেন? আমি মায়ের মতো করে ওইরকম পরম স্নেহময় বাৎসল্য ভাব না নিয়ে গেলে আমি তোদেরকে উদ্ধার করতে আমি পারবো না। আমি এই জন্য আমি গৌর হরে, আমি জগন্নাথ মিশ্রের পুত্র না, আমি শচীনন্দন হয়ে আমি এসেছি তোদের গিরে। কেবল জানেন মা, কোনো মায়ের একটা সন্তান যদি থাকে না, ছোট্ট একটা সন্তান, মলমূত্র ত্যাগের কথা বলতে পারে না, হঠাৎ করে না মা খাচ্ছেন, কেবল ভাতগুলো অন্নগুলো মেখে দুই এক গাল কেবল মুখে দিয়েছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, দৃষ্টান্ত না দিলে বোঝা যায় না, কেবল দুই এক গাল খাচ্ছেন, হঠাৎ করে ওই বাচ্চাটা মল ত্যাগ করলো। মল ত্যাগ করে না, তখন ও মল ত্যাগটা করে বাবার কাছে ছুটে গিয়েছে। বাবাকে কি বলছে? বাবা আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। বাবা বলছে কি জানেন? বাবা বলছে এই যা যা তোর মায়ের কাছে যায়। ওটা কি বাবার কাজ? মলমূত্র, সন্তানের মলমূত্র ত্যাগ করে যে পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাকে বাবা কি করে কখনো? সবই তো মায়েরাই করে। বলছে যা যা মায়ের কাছে যা। ওকে, মা তখন কি করলো জানেন? যেই না মায়ের কাছে গেল, মা তখন ওই থালাটা আবার রেখে দিলেন, খাওয়াটা রেখে দিয়ে আবার ছেলেটাকে মলমূত্র পরিষ্কার করিয়ে আবার জামা কাপড় পরিয়ে মা তার কোলে নিয়ে পরম স্নেহ বাৎসল্য প্রেম আদরে কোলে নিয়ে ওই অন্নটা কি করলেন? ছেলের মুখেও সন্তানের মুখেও এক গাল দিলেন, আর নিজেও পরম আনন্দে আবার খাচ্ছেন। তেমনি আমার চৈতন্য মহাপ্রভু রাধাকান্তি ভাবদূতি সুবলিত তরুতেরই বললেন, ওরে বাবার মতো করে হলে তোদেরকে আমি উদ্ধার করতে পারবো না, তাই আমি শচীনন্দন হয়ে আমি মায়ের মতো করে উদ্ধার করতে আমি জগতে অবতীর্ণ হয়েছি। তোদেরকে মায়ের মতো করে উদ্ধার করে আমি নিয়ে যাবই যাব। এই হলো আমার গৌর হরি শচীনন্দন। এই জন্য মানা লাগিয়ে ফেলুন, মমর জায়গাটা ন মম, ওই দন্তন্যটা জুড়ে দিয়ে দিন, ন মম। ওই পাশে কথা হচ্ছে কেন? কৃপা করুন, ভাগবত কথা সব কথা, কৃপা করো মা। তা বলছেন মম অর্থাৎ আমার, ন মম, কিছুই আমার না গোবিন্দের। এই জন্য দিয়ে দিন, সবকিছু গোবিন্দকে দিয়ে দিন। গোবিন্দকে দিলে কি হবে? আচ্ছা, এই যে এক গন্ডুস জল আছে মা এখানে, নিন মা, এক গন্ডুস এখানে জল আছে, তাই না? আচ্ছা, এই জলটাই কি আমার রোগ বিনাশক হবে, না আমার তৃষ্ণা নিবারণ হবে? এই জলটাই হবে কি? এইটুকু জলে আমার তৃষ্ণা নিবারণ হবে, না রোগেরও বিনাশক হবে? আচ্ছা, এই জলটার মধ্যে যদি একটা তুলসী পত্র দিয়ে রাধা মাধবের চরণ অভিষিক্ত করে নেন, তাহলে কি হলো? ওটা মা কি দর্শন সনাতন ধর্মের, এটা বুঝতে হবে। শুধু হই হুল্লোড় না তো মা, বুঝতে হবে। এই জলটায় একটা তুলসী পত্র দিয়ে রাধা মাধবের চরণ অভিষিক্ত করে নিলেন, তাহলে ওটা কি হয়ে গেল? চরণামৃত হয়ে গেল। তখন কি হলো? অকাল মৃত্যু হরণাং সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণুপাদ দোকাং পিতা শিরসা ধারম মহম। আচ্ছা, বাজারের এক টুকলা বাতাসা, ওই বাতাসাটা যদি হরির লুটে দিয়ে দেন তুলসী পত্রকে নিবেদন করলে, তাহলে কি হবে? ওটা বাজারের বাতাসা থাকলো, ওটা প্রসাদ হয়ে গেল। ভোগ দিলেন মানে, নিবেদন হলো মানে প্রসাদ হয়ে গেল না? এই জন্য দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। ড্রেনের জলটা মা, ড্রেনের যে পচা দুর্গন্ধময় জলটা, ওটা কেউ হাত দেয় না। আচ্ছা, ওই জলটা একটা পাত্রে তুলে যদি আপনি গঙ্গায় ফেলে দেন,
তাহলে কি ওটা ড্রেনের জল বলবে? ওটা গঙ্গা জল হয়ে গেল? বলছে দিয়ে দাও, তোমার যা কিছু আছে দিয়ে দাও, সবকিছু গোবিন্দ চরণে দিলেই ওটা প্রসাদী হয়ে গেল। সবকিছু দিয়ে দাও, গোবিন্দকে তুমি যদি বিষও দাও না। গীতায় ভগবান বলছেন না, গীতাটা একটু পড়বেন। জন্মদিন, এটা জন্মদিন ভূমিষ্ঠ হওয়ার দিনের একটা অনুষ্ঠান। আসলে প্রকৃত অর্থে জন্মদিন আমরা বলি, কিন্তু এই কথাটি আসলে ঠিক নয়। প্রকৃত মাতৃগর্ভে জন্ম আমার কবে হয়েছিল সেটা মাও জানে না, বাবাও জানে না। একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমার জন্ম মাতৃগর্ভে কবে হয়েছিল এটা কেউ জানে না। ওই যে দিনটা আমরা পালন করি ওটা হলো মাতৃগর্ভ থেকে এই বসুমাতার কোলে ভূমিষ্ঠ হওয়ার দিনটা আমরা বলি জন্মদিন নামে অভিহিত করি, কিন্তু আসলে প্রকৃত জন্মদিন এটা নয়। এটা হলো ভূমিষ্ঠ হওয়ার দিনটাই আমাদের বলা উচিত। এই জন্য দিয়ে দাও সবকিছু। আমরা যে জন্মদিনটা পালন করি না মা, যেভাবে পালন করি এটা খ্রিস্টান সংস্কৃতি, ইহুদি খ্রিস্টান সংস্কৃতি। আমাদের জন্মদিন পালনের বিধান এটা না। আমাদের জন্মদিন পালনের বিধান দেখবেন, কেকটা নিয়ে আসছে না, যদি 5 বছর বয়স হয় 5টা প্রদীপ জ্বালিয়ে না, ওই ফু দিয়েই কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ বলে না? এটা হলো? আরে ওকে তো আলোয় প্রজ্বলিত করতে হবে। আলোটা নিভিয়ে দিলেন মানে ওর জীবন প্রদীপই তো নিভে গেল। কেক দিতে হয় দিন, আজকাল নিরামিষ কেকও তৈরি হয়, কেক যদি ভালো লাগে দিন, কিন্তু ওতে প্রকৃত করতে হবে ভগবানের সবচেয়ে প্রিয় যে বস্তু পরমান্ন। জগন্নাথ, এই যে আসছে, জগন্নাথ আসছেন না, স্নান যাত্রার মাধ্যম দিয়ে আমাদের আকাশে বাতাসে এখন জগন্নাথের আগমনের প্রতিধ্বনি। জগন্নাথের আগমনের প্রতিধ্বনি আকাশে বাতাসে যেন জগন্নাথ বলরাম সুভদ্রা আসছেন প্রতিধ্বনিত হচ্ছে, ভক্তরা প্রতিধ্বনিত করছেন। এই জগন্নাথের প্রিয় বস্তু কি? জগন্নাথের প্রিয় বস্তু হলো পরমান্ন। কি দিতে হবে? পরমান্ন ভোগ রান্না করে তুলসী পত্র দিয়ে নিবেদন করে ওকে বসিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের তাপটা ওকে দিতে হবে। আর ধান, দুব্বা আর চন্দন, হলুদ দিয়ে ওকে আশীর্বাদ করতে হবে। ধান কি, দুব্বা কি, দেখবেন সনাতন ধর্ম দর্শনের বাইরে না, বিজ্ঞানের বাইরে না। দুব্বাটা কি? দুব্বাটা হলো আয়ুর প্রতীক। দুব্বা দেয় কেন? দুব্বাটা দেখবেন যতই আপনি মারিয়ে যান না কেন, দুব্বা আবার কিছুক্ষণ পরে ওটা ঠেলে ওঠে। এই জন্য দুব্বা বলছে আয়ুর প্রতীক। আর ধান্য কি? ধান্য হলো ঐশ্বর্যের প্রতীক। আর ওকে হলুদ দাও, ওকে হলুদ দাও, হলুদ অঙ্কিত করে দাও, যাতে হলুদ ওর নিরোগতার প্রতীক, নিরোগ হয়ে যেন থাকে, ও যতদিন বেঁচে থাকে ও যেন নিরোগ হয়ে থাকে। আর চন্দন, চন্দনের সুগন্ধ, যেমন চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়ায়, ওর সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ও যেন সমাজ জীবনে ও যেন চন্দনের মতো সুগন্ধ, ওর কর্ম দ্বারা যেন সুগন্ধ ছড়াতে পারে। এই হলো আমাদের জন্মদিন। ওই তথাকথিত খ্রিস্টান ধর্মের জন্মদিন ওগুলো পালন করা বাদ দিন, কৃপা করে ওগুলো বাদ দিন। কেক যদি করার প্রয়োজন থাকে, কেকটা নিরামিষ পাওয়া যায়, ওটা করে নেবেন। এই হলো। তাই গোবিন্দকে বলছেন যে দিয়ে দাও, ভক্তদের দিয়ে দাও, তোমার নিজের জন্য কিছু রেখো না। যে যথামাং প্রপাদ্যন্তে তাগস্ততৈব ভজম মহাম মম বত্তানুবত্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। দিয়েছেন কি আপনারা? জন্মদিনে খেলনা দেন, বড় বড় পিস্তলটা হাতে তুলে দেন, পিস্তল হাতে তুলে দেন, বড় বড় গাড়িগুলো 2000 টাকা দামের গাড়ি তুলে দেন, একটা 100 টাকা দামের, এই গীতাটার দাম 100 টাকা দিয়েছেন হাতে। কেউ কেউ হয়তো দেন, কিন্তু দিতে হবে। গীতায় ওকে জীবনের পথ দেখাবে, গীতায় ওকে জীবনের আদর্শ দেখাবে, ওর চলার পথের পাথর হয়ে যাবে গীতা। এই শিক্ষাটা দিলে মা বাবার আর চিন্তা থাকবে না। গীতার শিক্ষাটা যদি ওর হৃদয় ভিতরে দেওয়া যায়, দেখবেন ও আর অমানুষ হয়ে যাবে না, ও নেশাগ্রস্ত হয়ে যাবে না, মা বাবাকে শ্রদ্ধা করতে শিখবে। কারণ গীতার মধ্যে এগুলো বলা আছে, শ্রদ্ধার কথা, ভক্তির কথা। আজকাল অনেকেই মা বাবাকে কষ্ট দেয়, আমরা জানি। সন্তানকে শিক্ষিত করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার করেছে, চোখের জলে ভাসছে মা বাবা সারা জীবন পরিশ্রম করে
সমস্ত নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে মানুষ করেছে, কিন্তু চোখের জলে ভাসছে মা বাবা। কারণ কি জানেন? আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য খুব ব্যস্ত, প্রফেসর অমুক অফিসার তমুক অফিসার করার জন্য ব্যস্ত, কিন্তু ভক্ত তৈরি করার জন্য কিন্তু ব্যস্ত না। কারণ ভক্ত তৈরি হলে আবার চলে চলে যেতে পারে, এসবগুলো ঠিক নয়। ভক্ত তৈরি হলে যে লেখাপড়া শিখবে না তা না, পড়ার সময় বলবেন এই গীতার একটা শ্লোক পাঠ করে তোর পড়া। জাগতিক জগতে পড়াশুনোর দরকার আছে, কিন্তু এই গ্রন্থটি বাদ দিয়ে না। এই জন্য গীতার আলোকেই আমাদের জীবনটা গড়তে হবে। স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, যারা এই ব্রিটিশ ভারতকে 200 বছরের পরাধীনতার থেকে মুক্ত করেছিল, তারা অন্য কেউ ছিল না। প্রত্যেকেই গীতা আস্বাদন করত, প্রত্যেকেই গীতার আলোকে তারা এই 200 বছরের পরাধীনতা থেকে মুক্ত করেছিল। সেই হলো শ্রীমৎ ভগবত গীতা। এই জন্য গীতার আলোকে জীবনটা গড়ুন। এই জন্য যে কথা বলছিলাম, দিয়ে দাও সবকিছু গোবিন্দকে দিয়ে দাও, নিজের জন্য কিছু রেখো না। ওমা, আমরা একটু ব্রজলীলায় প্রবেশ করি। ব্রজলীলায় একটু প্রবেশ করেই আমরা পাঠ বিশ্রামের দিকে যাব। কালীয় নাগের বিষে যমুনা বিষময় হয়েছে, আপনারা জানেন। ভাগবতের দশম স্কন্ধের দুটি একটি লীলা। কালীয় নাগের বিষে যমুনা বিষময় হয়েছেন। কালীয় নাগকে যমুনা থেকে বিতাড়িত করার জন্য আমার গোবিন্দ কি করলেন জানেন? এই কথা বলো না তো। কালীয় নাগকে যমুনা থেকে বিতাড়িত করার জন্য আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামি, একেবারে গোবিন্দের দেখবেন 3টি বাঁক আছে না মা, 3টা বাঁকে, 3টা বাঁকের অনেক বড় ব্যাখ্যা। তা যা হোক, এই ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ কি করলেন? বংশী বদন করতে করতে যমুনায় হৃদে ঝাঁপ দিয়েছেন। কালীয় নাগ তার শত সহস্র ফনা, এত বিষময় সর্প কালীয় নাগ, যখন ঝাঁপ দিয়ে কালীয় নাগের মস্তকে উঠে গোবিন্দ নৃত্য করছেন আর বংশী বদন করছেন। আর সবাই ভাবছে কি জানেন? সবাই ভাবছে এইবার গোপাল গেল, গোপাল এইবার গেল, এইবার গোপালের আর রক্ষা নাই, গোপাল গেল। সমস্ত গোপীরা এসে সব বলছে, মা যশোদাকে বলছে, মা তোমার গোপাল এইবার গেল, কালীয় নাগের দংশন, এবার তোমার গোপালের মৃত্যু অনিবার্য। আর মা কি করলেন জানেন? মা যশোদা এসে সেখানে বসে পড়লেন, অজ্ঞান হয়ে সম্বিত হারিয়ে ফেললেন। আর গোবিন্দ কি করছেন জানেন? গোবিন্দ কি করছেন? কালীয় নাগের মস্তকে উঠে গোবিন্দ নৃত্য করছেন। আর কালীয় নাগ কি করছেন জানেন? কালীয় নাগ কি করছে? কালীয় নাগ গোবিন্দ চরণে ছবল দিচ্ছে। খেয়াল করুন, শুনুন মা। কালীয় নাগ গোবিন্দ চরণে ছবল দিচ্ছে। পাশ থেকে ওর যে স্বজাতি ছিল না, ওর যারা কালীয় নাগের যারা স্বজাতি ছিল, ওরা বলছে, এই যার চরণ তুই মস্তকে পেয়েছিস, 1000 বছর ধরে মনীষীরা ধ্যান করে যার চরণও পায় না, যাকে 1000 বছর ধরে তুলসী অর্পণ করলে যাকে পাওয়া যায় না, ওরে তাকে পেয়ে তুই ছবল দিচ্ছিস। কালীয় কি বলছেন জানেন? কালীয় ওর ভাষায় কি বলছেন জানেন? ওদের ভাষা বলছে, আসলে তোমরা যা দেখছো না, আসলে ওটা না, আমি তো গোবিন্দ চরণে পেয়েছি গো, তা গোবিন্দ চরণে আমি কি দেব? আমার তো দেওয়ার কিছু নাই। গোবিন্দ তো আমাকে দিয়েছে বিষ, আমাকে তো অমৃত তো দেয়নি। গোবিন্দ আমাকে দিয়েছে বিষ, সাপের বিষ ছাড়া আর কি থাকে মা? বলছে দিয়েছে বিষ, অমৃত তো দেয়নি। গোবিন্দ বলছে আমাকে যা দিয়েছে আমি তাই গোবিন্দ চরণে আমি ঢেলে দিচ্ছি। আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমাকে তুমি তো দিয়েছো বিষ, অমৃত তো দাওনি। তুমি যা দিয়েছো তুমি তাই নাও, যা নেই তা দেব কি করে অমৃত? আমার গোবিন্দ কি বলছেন জানেন? গোবিন্দ বলছেন, ওরে সংসারে যারা বিষও দেয় না, সংসারে যদি ভক্তি ভরে আমাকে কেউ বিষও দেয়, আমি তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ অমৃত করে দেই। এই হলো গোবিন্দকে বিষটা দিলেও তিনি, ওমা পুতনা 6 দিন বয়সে গোপালকে বিষ দিতে গেল না? একেবারে স্বর্গের অপ্সরী সেজে বিষ দিতে গেল না? পুতনা প্রথম যাত্রী, ব্রজের গোপালের লীলার প্রথম যাত্রী হলো পুতনা।
যখন বিষ দিতে গেল, মা যশোদা চলে গেল, রোহিণী মাতা চলে গেল ঘর থেকে। মা যশোদা রোহিণী মাতা মনে করেছে স্বর্গের থেকে কোনো অপসরই এসছে, আমরা আসি বলে মনে হয় প্রবেশ করতে পারছে না, তাহলে আমরা যদি এখানে থাকি, যদি চলে যায় গোপাল আশীর্বাদের থেকে বঞ্চিত হয়ে যাবে, তাহলে কি করা যায়। চলে গেল। যেই না কোলে নিয়েছে, হ্যাঁ, পুতনার স্তনে কি ছিল? পুতনার স্তনে ছিল কি? কালকূট বিষ, যা স্পর্শ মাত্রায় জীবের মৃত্যু অনিবার্য হয়ে যায়। সেই কালকূট বিষ মিশ্রিত করে নিয়ে পুতনা দিলেন। আর গোপাল কি করছেন? মায়ের দুগ্ধ যেমন ছোট্ট বাচ্চারা যেমন যেমন করে পান করে, ঠিক তেমন করেই পুতনার দুগ্ধ পান করছেন গোপাল। আর দুই পা ছড়ি ছড়ি করে খেলা করছে গোপাল। আর পুতনা চিন্তা করছে, কালকূট বিষ দিলাম ওর ভিতরে, ওর তো কোনো প্রতিক্রিয়া নেই, বিকার নাই। গোবিন্দ কি বলেছিলেন? যে যথামাং প্রপাদ্যন্তে, যে যেভাবে আমার ভজন করে। কেউ যদি বিষও দেয় আমি সেটা গ্রহণ করে নিই, না হলে তো জগতের লোক বলবে, হে গোবিন্দ, তুমি শুধু ভালো ভালো জিনিস গ্রহণ করেছো, তুমি ভক্তের ভালো খারাপ জিনিস তো নাওনি। এখন বলছেন কি জানেন? বলছে তোর কোনো বিকার নাই। গোবিন্দ ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, পুতনার দিকে গোপাল অপলক দৃষ্টিতে তাকিয়ে বলছে কি জানেন? বলছে, পুতনা, তোমার আগে যা আছে তুমি আগে তাই দিয়ে নাও, দেখো আমি তোমায় কি দিতে পারি। আমি যা দেব না, তোমার সেই ব্রহ্মবাঞ্ছিত ধন আমি তোমাকে সে দেব, দেখো আমি তোমায় কি দিতে পারি, তুমি দেখো। যেই না পুতনার বিষটা যখন দেওয়া শেষ হয়ে গেছে না, তখন গোপাল কি করেছে জানেন? পঞ্চপ্রাণ আকর্ষণ করে, আমাদের এই প্রাণ যখন আমাদের দেহটা চলে যায়, এর মধ্যে আরো আমাদের 5টা প্রাণ থাকে, প্রাণ, আপান, উপপ্রাণ, স্বপ্রাণ, এইরকম পঞ্চপ্রাণ থাকে। দেখবেন ফ্যানের সুইচটা আপনি ঘরের মধ্যে সুইচটা বন্ধ করলেও খানিক সময় কিন্তু ঘোরে। মৃত্যু হয়ে গেছে, দেহ চলে গেছে, কিন্তু প্রাণের স্পন্দনটা কিছু রয়ে গেছে, ফ্যানটা কিছুক্ষণ ঘোরে। এখন বলছেন, পুতনা, আমি যাকে ধরি না, বলছে যেই না পঞ্চপ্রাণ আকর্ষণ করে টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে বলছে, ছাড়, অলম অলম, আমার আর বিষ দেওয়ার দরকার নেই, ছাড়। আমার গোবিন্দ কি বলছেন জানেন? গোবিন্দ বলছেন, আমি যারে একবার ধরি না, গোবিন্দ বলছেন আমার ধরার স্বভাব আছে, আমার ছাড়ার স্বভাবটা নাই। পুতনা, আমি ধরার স্বভাব আছে, ছাড়ার স্বভাবটা নাই। আমি তোমার শুধু এ জন্মের বিষ না, আমি তোমার জন্ম জন্মান্তরের বিষ শোষণ করে নিয়ে আমার মা যেখানে থাকবে, যশোদা মাতা যেখানে থাকবে, রোহিণী মাতা যেখানে থাকবে, সচী মাতা যেখানে থাকবে, আমি বৈকুণ্ঠ গতি দিয়ে সেখানে তোমাকে আমি পাঠিয়ে দেব। এই হলো গোবিন্দ, এই হলো গোপাল, যাকে বিষ দিলে তিনি অমৃত করে দেন। এই জন্য গোবিন্দ বললেন, আমার তোর ফল ফুলের বেশি প্রয়োজন নাই, তুই আমার হয়ে ওঠ। গোবিন্দ কি ফল ফুল মিষ্টান্ন দ্রব্যাদি এর কাঙাল? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার, কি দেবেন আপনি তাকে? আপনি বলছেন আমি দেই, আপনি দেন না। গোবিন্দের বস্তু, সতের বস্তু সৎকেই দিচ্ছেন, তাকে দেওয়ার আপনার কিছু নাই। বলছেন তুই আমার হয়ে ওঠ, বলছেন তুই নিজে আমার, তোর ওই ফল ফুল বেশি প্রয়োজন নাই। বৃন্দাবনে নামা এক বুড়িমা ফল বিক্রি করতেন। ভাগবতের দশম স্কন্ধের লীলা শ্রবণ করুন। এক বুড়িমা ফল বিক্রি করতেন। বলছে ফল নেবে গো। এইভাবে বুড়িমা প্রতিদিন ফল বিক্রি করতেন। স্বামী অসুস্থ, পঙ্গু, তো বনের কিছু ফলমূল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মা খেয়াল দিন, এইদিকে খেয়াল দিন, জীবিকা নির্বাহ করতেন। এখন যে পথ দিয়ে যাচ্ছেন না, যে পথ দিয়ে যাচ্ছেন বুড়িমা, সেটা হলো মা যশোদার ভবনের পাশ দিয়ে, গোকুলের পাশ দিয়ে বুড়িমা সেই পথ দিয়ে যাচ্ছেন। মা যশোদা বাৎসল্য প্রেমময় গোপালকে ধান শুকাতে দিয়েছেন, তার পাহারাদার করে রেখেছেন। গোপালকে একটা লাঠি দিয়ে, তুই এই ধান চৌকি দে।
এই ধান চৌকি দিয়ে পাহারাদার করে যাও, ওই পথ দিয়েই বুড়িমা ফল নিয়ে যাচ্ছেন। বলছে ফল নেবে গো, ফল নেবে গো, দ্রুত এসে না অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বাৎসল্য প্রেমময় গোপাল হাত বাড়িয়ে বলছে, ও বুড়িমা আমায় একটা ফল দেবে গো, দেবে আমায় একটা ফল। আহারি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর বাৎসল্য প্রেমময় গোপাল আজকে ভক্তের কাছে হাত পেতে ফল চাইছে। বলছে, ও বুড়িমা দেবে আমায় একটা ফল, দাও না আমায় একটা ফল। বলছে, গোপালকে দর্শন করলে আর সে কি আর সেই থাকে, অষ্টসাত্ত্বিক ভাববিকার হয়ে যায় না? বলছে, তুই এমন করে চাস না গোপাল, মনে হয় যেন সব ফলগুলোই তোকে দিয়ে দিই। তা তোর সব ফল দিলে আমার চলবে কি করে? আমার তো স্বামী অসুস্থ পঙ্গু, তাকে সংসার চালাতে হয়, ওষুধপত্র খেতে, আমার চলবে কি করে? বলছে, আয়, হাত যখন পেতেছিস তখন এই নে, তোকে আমি একটা ফল দিলাম। যেই না হাত পেতে যখন ফলটা দিতে যখন যাচ্ছে, বলছে, ও বুড়িমা তুমি আমাকে ওভাবে দেবে কেন? আমায় দিতে যদি হয় একটু তেমন করেই দাও, আমায় একটু কোলে বসাও, কোলে বসিয়ে বড় আদর যত্ন করে, পরম যত্ন করে ভক্তিভরে আমার বদনে ফলটা তুলে দাও। আমার মা যেভাবে আমাকে দেয়, আমার মা যশোদা যেভাবে আমাকে দেয়, তেমন করেই ফলটা তুলে দাও। বলছে, গোপাল তুই বসবি আমার কোলে? ওরে এ ভাগ্যটা আমার হবে রে গোপাল, তুই যে যশোদানন্দন রাজপুত্র, তুই বসবি আমার কোলে, এ ভাগ্যটা আমার হবে রে। আর বাবা এই কাপড়টা না তো বাবা ময়লা মাটিতে ধুলি বালিতে জর্জরিত হয়ে আছে, এই কাপড়ে তো তোর শ্রীঅঙ্গ লাগানো যাবে না গোপাল, তোর ওই শ্রীঅঙ্গ লাগানো যাবে না। বলছে, তুমি বসাও না বুড়িমা। গোপালকে কোলে বসিয়ে বুড়িমা পরম আদর যত্নে গোপাল শ্রীবদনে ফল তুলে দিচ্ছেন। বুড়িমা পরম অমৃত গোপাল বদনে আস্বাদন করাচ্ছেন। বুড়িমা অষ্টসাত্ত্বিক ভাববিকারে পুলকিত হয়ে শ্বেত পুলক কম্প অশ্রু বিকার এই অষ্টসাত্ত্বিক ভাববাকে পুলকিত হয়ে আস্বাদন করাচ্ছেন। আর মা কৃপা করে সবাই বসুন না, এত যাতায়াত, এত প্রোগ্রাম, আপনারা বসুন, এখানে টাকা পয়সাগুলো পরে দেওয়া যাবে, এখানে বসুন, কৃপা করে আগে বসুন। বারবার এই যাতায়াত, বারবার কথাবার্তা, এগুলো ভাগবতে ভাব থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কৃপা করে বসুন, আমি অল্প কিছুক্ষণ মধ্যে পাঠ বিশ্রাম দিয়ে দেবো, বসুন আপনারা। অষ্টসাত্ত্বিক ভাববিকার হচ্ছে, ফল খাওয়া শেষ হলে না বলছে, ও বুড়িমা আমি আনন্দ পেয়েছি, তুমি পেয়েছো তো? আমি বড় প্রীত হয়েছি, বড় প্রসন্ন হয়েছি। ও মা, ভগবানকে প্রসন্ন না করলে সুখ পাওয়া যায় কি গো মা? তস্মিন তুষ্ট যে জগৎ তুষ্ট, জগতের তাকেই প্রসন্ন করতে। বলছে, আমি আনন্দ পেয়েছি, তুমি পেয়েছো তো? তা তোমাকে কি দিই বলো তো বুড়িমা, আমার তো দেওয়ার কিছু নাই। ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার দেওয়ার কিছু নাই। বলছে, তোমার তো দেওয়ার কিছু নাই, কি দিই বলো তো? তো ওই মা যশোদা যে ধান শুকাতে দিয়েছিল না, ওই এক মুষ্টি তুলে আনতে গিয়ে হাতের ফাঁক দিয়ে আবার সবকিছু পড়ে যাচ্ছে। পড়তে ওই দুটো একটা ধান ছিল, তাই বুড়িমার ঝুড়িতে তুলে দিয়েছে। বুড়িমা না আনন্দ পেয়েছে, প্রীত হয়েছে। গোপাল বদনের দিকে তাকাতে তাকাতে বুড়িমা চলছে। আমায় যে কিছু দেয় আমি তাকে খালি হাতে ফেরাই না, আমায় যে প্রসন্ন করে তাকে আমি খালি হাতে ফেরাই না, তাকে আমি সমস্ত সুখ ঐশ্বর্যে ভরিয়ে দেই। বুড়িমা গোপালের দিকে হাঁটছেন, ওই দিকে কিন্তু বদনটা, চোখটা রয়েছে গোপালের দিকে। ফিরে তাকাচ্ছেন কিন্তু ফিরতে পাচ্ছেন না, ওদিকে ফিরতে পাচ্ছেন। ওমা, কৃষ্ণ বলরাম যখন রিঙ্গন ক্রিয়া করত, তার মানে হামাগুড়ি ক্রিয়া করত, গাভীগুলোকে গোয়াল থেকে আর বের করা যেত না, কারণ কৃষ্ণ বলরামের কোনো অমৃত আস্বাদন নরলীলা দেখে গাভীগুলো আর যেতে চাইতো না। আর নন্দ মহারাজ জোর করে টানাটানি করলেও গাভীগুলো, শেবালি ধোবালি গাভীগুলো, ওরা বসে পড়ত। আর বসে পড়লে গোবিন্দ প্রেমে, গোবিন্দ আনন্দে আপ্লুত হয়ে ওদের বান হতে দুগ্ধ ক্ষরণ হয়ে মাটিতে পড়ত। আর ওদের ভাষায় ওরা কেঁদে কেঁদে বলতো, হে গোবিন্দ, এই মাটিতেই তো তুমি হাঁটবে প্রভু,
এই মাটিতেই তো তোমার ওই রাঙা কোমল চরণ দুটি পড়বে। তাই তোমার ওই রাঙা কোমল চরণ দুটি যাতে এই মাটিতে পড়ে, আমরা আমাদের দুধ দিয়ে, পবিত্র দুগ্ধ দিয়ে আমরা কদ্দমাক্ত করে দিলাম। তোমার মনের আনন্দে তুমি হামাগুড়ি ক্রিয়া করো প্রভু। গাভীগুলো সেবা করছে গোবিন্দের, আমাদের হলো না। আমার গোবিন্দ ব্রজধামে ক্লান্ত হয়েছেন, গাভীগুলো ওদের লেজগুচ্ছ দিয়ে আমার গোবিন্দের অঙ্গে চামরের, আমরা চামর ব্যঞ্জন করি না আরতিতে, চামরের বাতাস বইয়ে দিচ্ছে। ওমা গোবিন্দ লীলা করতে করতে ক্লান্ত হয়েছেন, গোবিন্দের কেশধামগুলো এলোমেলো হয়ে গেছে। শ্যামালি ধওয়ালি বলছেন, আমাদের মতো তো আমাদের কাছে মা যশোদার মতো চিরুনি নাই, তোমার কেশধামগুলো শোভিত করব কি করে? ওদের কি করছে জানেন? ওরা ওদের জিহ্বা দিয়ে আমার গোবিন্দের কেশধামগুলো শোভিত করে দিচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমাদের এই দুটি হাত পেয়ে আজকে গোবিন্দ চরণ, মা বাবার চরণ অভিষিক্ত করতে পারলাম না। বছরে একটা দিন কয়জন ছেলে মেয়ে মা বাবার চরণ দুটো ধুয়ে, চরণ দুটো দিয়ে সেই চরণ অভিষিক্ত করা জল আমরা মাথায় নেই, আমি জানি না। এই হাত দুটো পেয়ে আর ওরা বলছে, হে গোবিন্দ, গাভীর কি হাত আছে মা? চারটা পায়ে আছে না? ওরা বলছেন, হে গোবিন্দ, হাত তো দাওনি, তোমার চরণ পদস্খলন করব কি করে? তোমার চরণ দুটো পদস্খলন মানে ধুয়ে দেব কি করে? হাত তো দাওনি। ওরা কি করছে জানেন? জিহ্বার বিপরীত দিক দিয়ে, উচ্চ জলে জিহ্বার বিপরীত দিক দিয়ে আমার গোবিন্দের চরণ ধুয়ে দিচ্ছে। এই জন্য কোন সনাতন কুলে যদি গাভী মারা যায়, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে বলা হয়, ওরে এ জন্মে তো হলো না রে, আগামী জন্মে যদি আসিস, আবার মনুষ্য জন্ম নিয়ে এই গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হোস, এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে। এজন্য সেই সেবায় আমরা যেন নিযুক্ত হতে পারি। মা, টাইম সময় অধিক হয়ে যাচ্ছে, সবশেষে যে জায়গাটাই আপনাদের একটু নিয়ে যেতে চাই, সেই জায়গাটা হলো গীতার একটি শ্লোকের পরেই অন্ততপক্ষে মা এই অভ্যাসটি আপনারা করুন। গীতায় দেখবেন বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কুরু মামে বৈশেষী সত্যংতে প্রতিজানে প্রিয় হিসেবে। গোবিন্দ বলছেন কি জানেন? তোমার মনটা আমায় দাও। এখন আপনি বলছেন কি জানেন? যে মন তো তোমার দিকে যেতে চায় না, মন তো বিক্ষিপ্ত, চতুর্দিকে ছুটে বেড়ায়। মন কি আমরা এক জায়গায় করতে পারি? দেখবেন নাম জপ করছি, হরি নাম জপ করছি, তার মধ্যে মন বাজারে চলে গেছে, আত্মীয় স্বজনের মেয়ের বাড়ি চলে গেছে, জামাইয়ের বাড়ি চলে গেছে। এটা কলিযুগের স্বভাব, এটা আপনাদের দোষ না, এটা কলিযুগের স্বভাব, মন বিক্ষিপ্ত। আপনি মন্ত্র স্মরণ করছেন তো দেখবেন মন্ত্র স্মরণের মধ্যে মন অন্য দিক চলে গেছে। গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র স্মরণ করছেন, এই যারা কলিযুগ বলছে মন তোমায় দিতে পারছে না গোবিন্দ, তুমি অন্য উপায় থাকলে তাই বলো, এ মন তোমায় আমি দিতে পারবো না। অর্জুনের মতো এবার বললেন মন দিতে পারবে না, তাহলে একটু ভক্ত হ। ভক্ত হতে গেলে তো আবার এই 2-3 ঘন্টা তোমাদের এই কথা বসে বসে শুনতে হবে। ওর সে সময়ও তো আমার নাই, এই 2-3 ঘন্টা ধরে বসে বসে তোমাদের এই কথা শুনবো, এ সে সময় এই সাধুসঙ্গ করার মতো সময় আমার নাই, তুমি অন্য উপায় থাকলে তাই বল। এরপর কি বললেন? মজ্জাজি, তাহলে একটা তুলসী পত্র চন্দন চর্চিত করে গৌর গোবিন্দ চরণে দিয়ে বল, হে গোবিন্দ আমি তোমার। বলছেন আবার সেই তুলসী পাতা, বলছে সকালবেলা স্নান করে, বলছে গলায় তুলসীর মালা পরে, ধুতি কাপড় পরে, চন্দন ঘষে ঘষে কখন তোমার চরণে তুলসী পাতা দেবো। সকালে স্বামীকে স্কুলে পাঠাতে হয়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, রান্না বান্না করে, কখন আমি তোমার ঠাকুর ঘরে বসে চন্দন ঘষে ঘষে তুলসী দেব? তুমি অন্য উপায় থাকলে তাই বল। তাহলে মন দিতে পারলাম না, ভক্ত হতে পারলাম না, মজ্জাদি সেটাও হতে পারলাম না। এবার কি বললেন? মাং নমস্কুরু। দেখবেন কি সহজ সমাধান গীতায় দিয়েছে। সেই গীতাটা যদি আমরা না পড়ি, গীতার অনুধাবনে জীবনের আদর্শ যদি না হই আমরা, এবার বললেন মাং নমস্কুরু, অন্তত একটা প্রণাম তো করতে পারবি, একটা প্রণাম করতে পারবি না? একটা প্রণাম অন্তত যাওয়ার সময়, বাজারে যাস, ঘাটে যাস, স্কুলে যাস, মাঠে যাস, যেখানেই যাস, অন্ততপক্ষে তোর ওই উদ্ধত, আমাদের এই মস্তকটা নামা অত্যন্ত উদ্ধত অহংকারী মস্তক,
না পারে গৌর গোবিন্দ চরণে নত হতে, না পারে সাধুগুরু বৈষ্ণব চরণে নত হতে। নত না হলে কখনো উন্নত হওয়া যাবে না। উৎশব্দে একটা নতি যোগ করলেই হয় উন্নত। আগে নত হও, তারপরে তুমি উন্নত তুমি হবে। গোবিন্দ বললেন কি জানেন? তোর এই উদ্যত অহংকারী বস্তকটা অন্ততপক্ষে আমার চরণে নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। তোর একটা প্রণামের কারণে, একটা অভ্যাসের কারণে আমার গীতায় প্রতিশ্রুতি দেওয়া আছে, তোর এই অভ্যাসটা যদি তুই বজায় রাখতে পারিস, গীতায় বলা আছে ৮ম অধ্যায়ে যে অন্তকালে চ মামেই বা শরণ মুক্তা কলেবরম জপ্রাতি সমদ্ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং তেজতান্তে কলেবরম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত। বলছেন আমার প্রতিশ্রুতি দেওয়া আছে, অন্তকালে যদি তোর অভ্যাসটা থাকে, তোর অভ্যাসের জন্য আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন, শুধু তোর একটা প্রণামের জন্য আমি যেখানেই থাকি না কেন, সেখান থেকে এসে আমি তোকে উদ্ধার করে নিয়ে আমার চরণে তোকে আমি ঠাঁই দিয়ে আমি নেবই নেব। এই জন্য প্রণাম করতে আপনারা শিখুন। সন্তানদের অন্তত কিছু না হোক প্রণাম করান। একটা প্রণাম আপনাকে চিরঞ্জীবী করে দিতে পারে, মাত্র একটা প্রণাম। এই জন্য সেই প্রণামটা করুন। আর যে কথা বলছিলাম যে হরিনাম সংকীর্তন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন আপনারা অন্তত দুটো জিনিস যেন কখনো প্রত্যাব্যয় না হয়। মা, কলিযুগে আপনাদের যে গুরুদেব আছেন, গুরুদেব শুধু এই দীক্ষাটা কিন্তু যা দিয়েছে, দীক্ষা শুধু কিন্তু মন্ত্র দেননি কর্ণে। গুরুদেব স্বয়ং রাধা মাধব যুগলকে আপনার কর্ণ দ্বারা আপনার হৃদয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এই জন্য যার যে শ্রী গুরুদেব আছেন, যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করুন। অন্তত ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা হয়েছে। এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ অন্তকে যদি 3 বার নাও করতে পারেন, অন্তকে 2 বার মন্ত্র স্মরণ করুন। আর হরিনাম সংকীর্তন প্রতিটা জায়গায় হরিনামকে, কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আর কোনো ধর্ম করলে আমরা পারবো না। নামকে মাতৃশ্রাদ্ধ হোক, পিতৃশ্রাদ্ধ হোক, সরস্বতী পূজা হোক, কালী পূজা হোক, যে কোনো পূজা হোক, ধর্ম হোক, প্রত্যেকটা জায়গায় হরিনামকে সংযোজন করুন। দেখবেন আপনাদের বাড়িতে যদি সরস্বতী পূজা করতে আসে ব্রাহ্মণ ঠাকুর, এসেই কি বলে মা? কি বলে? আসমন করে নিয়েই বলে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে না মা? দেখবেন। তা ব্রাহ্মণ ঠাকুর, তুমি এলে সরস্বতী পূজা করতে, এখানে ভগবানের নাম কেন? কারণ নাম ছাড়া উপায় না। আবার কি বলছে? ওং তদু বিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সুরয়া দিবীব চক্ষুরাতম, ওখানেও ভগবানের নাম। ও আবার কি বলছেন? ও অপবিত্র পবিত্র বাং সর্ব অবস্থান গত বিবাহ যৎ সরেত পুণ্ডরিকাক্ষং সবজ্জ অভ্যন্তরা শুচি নমশুচি নমশুচি নমশুচি, ওখানেও ভগবানের নাম। ও মাধব মাধব যাচি মাধব হৃদি সরন্তে সাধব সর্বে কার্যেষু নম মাধব জয় মাধব শ্রী মাধব, ওখানেও মাধবের নাম। তা আপনি নাম ছাড়া যাবেন কোথায়? এই জন্য কলিযুগে সেই নামকে আপনারা প্রতিটা জায়গায় নামকে সন্নিবিষ্ট করুন। আর গৌর গোবিন্দকে প্রসন্ন করার জন্য একটু চেষ্টাটা হৃদয়ে রাখুন। সবশেষে ছোট্ট এই 2 মিনিটের এই লীলাটা দিয়েই আমরা পাঠ বিশ্রাম করব। আমার গোবিন্দ কি করছেন জানেন? ত্রিভঙ্গঠামে গোবিন্দ মুরলীধারী বংশীবদন করছেন। আকাশের মেঘময় আকাশ না, মেঘময় আকাশটা অপরূপ ছত্র ধরে গোবিন্দের অঙ্গে না, গোবিন্দের মস্তকে ছত্র ধরে বসে আছেন। কিছু ময়ূরগুলো না ত্রিভঙ্গঠামে বংশীবদন করছে না, কিছু ময়ূর না গোবিন্দের ওই ত্রিভঙ্গঠামে বংশীবদনে ওরা খুব প্রীত হয়েছে। আর ওরাও ওদের পেখমটা মেলে না, গোবিন্দের সঙ্গে নৃত্য করছে। গোবিন্দের নৃত্যটা যখন শেষ হয়ে গেছে না, বংশীবদন শেষ হয়ে গেছে, ওই ময়ূরগুলো ভাবছে আমরা গোবিন্দকে কি দেই?
গোবিন্দ তো আমাদেরকে প্রসন্ন করলো, হরিনাম করে কীর্তন করে আমাদেরকে প্রসন্নতা দান করলো। আমরা গোবিন্দকে কি দেই? দেওয়ার তো কিছু নাই। আমরা তো সর্পকুল প্রাণী, কি দেব গোবিন্দকে? ময়ূরের তো দেওয়ার কিছু নাই। ওরা কি করলো জানেন? কিছু ময়ূর ওরা মিলে ওদের পেখম থেকে, ওদের ডানা থেকে একটা করে পেখম উড়িয়ে গোবিন্দর দিকে সাজরে বাতাসের অনুকূলে গোবিন্দের দিকে উড়িয়ে দিল। আর সমস্ত পেখমগুলো গিয়ে গোবিন্দের চরণে গিয়ে পড়ল। গোবিন্দ কি করলেন জানেন? গোবিন্দ ওই পেখমগুলোকে নিয়ে হাতে নিয়ে বললেন, ওরে, জগতে যারা আমার জন্য কিছু করে, আমায় যারা প্রসন্নতা দান করে, তাদের সেই প্রসন্নতার দান আমি আমার চরণে রাখি না। তাদের সেই প্রসন্নতার দান আমি আমার মস্তকে নিয়ে মাথায় করে নিয়ে রাখি। এজন্য দেখবেন ময়ূরের পাখা একদম গোবিন্দের মস্তকে উঠে গেছে। এই জন্য তাকে দিন। দান আর প্রতিদানে যদি সংসার হয়, অন্য কাউকে দিলে ঠকে যাবেন। তাকেই দিন, তাকেই প্রসন্ন করুন। এই পর্যন্তই আজকে থাক। এই